হ্যাঁ, আমার হচ্ছে অনেক ভালো লাগতেছে, অনেক মানুষ, প্রথমবার সমুদ্রের এত কাছে থেকে ঢেউ দেখতেছি, ভালো লাগতেছে অনেক। আর হচ্ছে মানুষের চাপ যদিও বেশি, তারপরেও ভালো লাগতেছে, উপভোগ করতেছি আর কি। ভালো লাগতেছে অনেকেই যে এত কাছ থেকে সমুদ্রের ঢেউ আওয়াজ শুনতেছি, অনেক ভালো লাগতেছে। এত কাছ থেকে কখনো এভাবে সমুদ্র দেখা হয় নাই। কি করি তো, এখানে তো ছুটি টুটি কম, আর এখানে অনেক সুন্দর জায়গা, অনেক লোক আসছে, আমার অনেক ভালো লাগতেছে। আসছি ঘুরতে আমরা সবাই, এখানে আমার ওয়াইফকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো, কিন্তু একটু মানুষজন একটু বেশি, মানুষ একটু কম থাকলে ভালো লাগতো। আমরা ঢাকা থেকে আসছি, কেরানীগঞ্জ থেকে। মাঝে মাঝে এখানে আসা হয়, খুব ভালো লাগে আসতে। এখানে আসছি আমার এসএসসি পরীক্ষার্থী, তবুও বাবা মার সাথে টাইম স্পেন্ড করতে আসছি এখানে। মানে অনুভূতিটা খুবই ভালো, ফ্যামিলির সাথে যেহেতু আসছি। তো সবাইকে ঈদের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। অনুভূতি আমার আশা হয়নি যদিও, কিন্তু আমি কল্পনা করেছি যে ওখানে গিয়ে হয়তো এরকম দেখবো যে ঢেউয়ের একটা সমুদ্রের ঢেউ। তো সেটা আমার মনে যেটা ছিল, আমি এসে দেখি যে না, সত্যিই ঠিক। এই যে মানুষকে সমুদ্র টানে, যে এজন্য টানে যে সমুদ্রের সৌন্দর্য, তারপরে ছেলেমেয়েরা এই যে আনন্দ করছে, এই বিষয়গুলি খুব আমাকে টানে। তা আমি এই জন্য এবার এসে নিজ চোখে দেখে গেলাম যেটা খুব সুন্দর। আমি চেষ্টা করব যে ছুটি পেলে আবার এখানে আসার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানের যে পরিবেশটা শান্ত, একটা সুন্দর পরিবেশ, এই পরিবেশটা খুবই ভালো লাগে, মনটাকে ফ্রেশ করে ফেলে, একটু খুব ভালো লাগে এই পরিবেশটা। তো আমাদের দুজনেরই খুব ভালো লাগে সমুদ্রে আসতে, তাই আমরা প্রতি বছরই চাই যে আসার জন্য, প্রতি বছরই এখানে আসি। কক্সবাজার অনেকই ভালো লাগছে, বিশেষ করে পানিতে সাঁতার কাটা, পানিতে ঝাঁপ দেওয়া, এইগুলাই অনেক ভালো লাগছে আমার কাছে। পুরো থেকে আসছি, আমরা প্রতি বছরই আসি। আর ঈদে তো বাচ্চাদের স্কুল কোচিং বন্ধ থাকে, সেই জন্য একটা ট্যুর দেওয়া হয়। তো আসলাম, এবার আমার কাছে মনে হলো যে এবারের সব কিছু স্বস্তিদায়ক। সবাইকে ঈদ মোবারক। এই সংক্ষিপ্ত জীবনে মানুষ অনেক কিছু করতে চেষ্টা করে, কিন্তু যে কারণেই হোক আমার কক্সবাজার আগে আসা হয় নাই, কিন্তু এবার আমি খুব এক্সাইটেড, আমার স্ত্রীকে সাথে নিয়ে আসতে পারছি। এবং যে আনন্দ, যে মানুষের মেলা এবং ঈদ উত্তর, এর জন্য বোধ হয় আরেকটু বেশি, এবং আমাকে খুবই ভালো লাগছে। আমার মনে হয়, আজকে মনে হচ্ছে যে আমার বোধহয় আরও আগেই আসা উচিত ছিল। এবং আমি আশা করি, বিশ্বাস করি, এখানে যারা আছে সবাই উৎফুল্লভাবে সময় কাটাচ্ছে, এবং আমি আমার স্ত্রীকে নিয়ে খুবই সময় কাটাচ্ছি। ছেলেমেয়েরা ওরা আসছে অনেকবার, কিন্তু ওরা অনেক একটু বড় হয়ে গেছে, তো বাবা মায়ের সাথে তেমন আসতে চায় না, কিন্তু আমি আসছি, খুবই ভালো লাগছে। পরিবেশ এবং আনন্দ ঘন যে অবস্থা, নৈসর্গিক পরিবেশ আমাকে মুগ্ধ করছে। ভালোই উপভোগ করি, সবসময় ভালো উপভোগ করি, কিন্তু সমস্যা হচ্ছে যে খাবার, তারপরে গাড়ি ভাড়া প্রচুর বা ডাবল ঈদের কারণে। যে গাড়ি ভাড়া আপনার 4000, সেটা যাচ্ছে এখন 8000 টাকা। এটা তো আসলে এটা সবসময় এই সমস্যাটা দেখা দেয়। এই যে বিশেষ করে সিজনের সময় খাওয়া, গাড়ি ভাড়া, অটো ভাড়া সব কিছু ডাবল হয়ে যায়। এটা আসলে প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত। কক্সবাজার আসলে সব থেকে আলাদা, এটা অন্যরকমের জায়গা আর কি। এই জায়গায় এর আগে কয়েকবার আসছি, অনেক জায়গা আছে, কিন্তু এই জায়গায় আসলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়, অনেক ভালো লাগে। তাছাড়া অনেক লোকজন হয়, সমুদ্রের পানি, তারপরে যে আওয়াজ, অনেক ভালো লাগে। আসলে ঈদের ছুটিটা আমরা গ্রামে যাইনি, শহরে আছি, সেজন্য কক্সবাজার চলে আসছি। শহরে দেখা যাচ্ছে বোরিং একটা জায়গা, কক্সবাজার আসলে সমুদ্র সৈকতে বাচ্চাদের একটু উপভোগ করা যায়, সেজন্য আমরা কক্সবাজার আসছি। আলহামদুলিল্লাহ ভালো। মাহে রমজানের কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে দীর্ঘ 1 মাসের মতো বন্ধ ছিল, পর্যটকের আনাগোনা খুবই কম ছিল। এর মধ্যে হচ্ছে আমরা সিসিএফ লাইব্রেরির সদস্যরা হচ্ছে আমাদের যে স্কিলগুলো আছে এগুলোকে আমরা ডেভেলপ করেছি, যাতে ঈদ পরবর্তী সময়গুলোতে যাতে আমরা এগুলোকে ফেস করতে পারি, এবং যাতে আমরা পর্যটকদের নিরাপত্তা যাতে আরও বেটার কাজ করতে পারি। আমাদের নতুন বুটও সংযোগ হয়েছে, আমরা যেগুলোতে রিস্কিউ করে থাকি সাধারণত। এর পাশাপাশি হচ্ছে ঈদের পর থেকে প্রচুর পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে। অনেক পর্যটক আমাদের কথা শুনে অনেকে
শুনে না, তারপরেও আমরা চেষ্টা করি তাদেরকে নিরাপদে রাখার জন্য। আপনাদের মাধ্যমে জানাতে চাই সকল পর্যটকদের লাবণী সুগন্ধা কলাতুলি 3টি পয়েন্টে লাল হলুদ পতাকা যেখানে থাকবেন, মাঝখানে গোসল করাটা হচ্ছে নিরাপদ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এর মধ্যে হচ্ছে এখানে আমাদের লাইফগার্ড সদস্যরা রয়েছে, এখানে গোসল করা হচ্ছে অনেকটা নিরাপদ। এর বিদিত অন্য জায়গায় গোসল করা হচ্ছে অনেকটা ঝুঁকিপূর্ণ। তাই আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে লাইফগার্ড সদস্যরা সবাই যাতে লাল হলুদ পতাকার মাঝখানে লাবণী সুগন্ধা কলাতুলি এই 3টি পয়েন্টের মধ্যে যাতে লাইফগার্ড গোসল করলে আমরা তাদেরকে সার্বক্ষণিক সেবা দিতে প্রস্তুত রয়েছি। টুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অভিভাবক অতিরিক্ত ডিআইজি মহোদয়ের নির্দেশ মোতাবেক আমরা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের এই ঈদ উপলক্ষে আগত পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা এরকম টহল পাঠিয়েছি। বিচে আমরা সবসময় মুভমেন্ট করতেছি। আমাদের সাদা পোশাকের টিম আছে, আমাদের এই মহিলা দল আছে, বাচ্চা হারানো গেলে তাদের রেস্কিউ টিম আছে, বিভিন্ন ধরনের অপরাধ হলে তাদেরকে আইনের আওতার জন্য আমাদেরকে টিম আছে। আমরা সবাই কাজ করতেছি। আমাদের অতিরিক্ত ডিআইজি মহোদয় এই আছেন, তিনি বিভিন্ন এলাকায় ঘুরছেন, এই বিচে তদারকি করতেছেন। আমি এই সুগন্ধি বিচে পর্যটকদের নিরাপত্তার জন্য আমার টিম সহ আমি আছি। আমরা চেষ্টা করছি যাতে পর্যটকরা, অনেক পর্যটক এসছে, তাদেরকে আমরা তাদের এই আনন্দটা যাতে স্মুথ হয়, তারা যাতে সুন্দরভাবে আনন্দ উদযাপন করতে পারে, এই কক্সবাজার বিচে ভ্রমণ করতে পারে, কোনো ধরনের ঝামেলামুক্তভাবে ঝামেলাহীনভাবে যাতে তারা থাকতে পারে, আমরা এর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতেছি। আমরা আমাদের সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করতেছি যাতে তারা কোনো ধরনের ঝামেলা না হয়, সুন্দরভাবে তারা আনন্দ উপভোগ করে আবার বাড়ি ফিরে যেতে পারে। আমাদের এই পর্যটকদের হয়রানি রোধে হোটেল ভাড়া, রেস্টুরেন্ট, আমাদের অতিরিক্ত ডিআইজি মহোদয় সহ তিনি এই যারা স্টেক হোল্ডার আছে তাদের সবার সাথে আলোচনা করছে। সবাই আশ্বাস দিয়েছেন, কথা দিয়েছেন যাতে এই কক্সবাজার আসা পর্যটকদের কোনো ধরনের হয়রানি না হয়, সে ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। বিভিন্ন সাংবাদিক, কক্সবাজারের বিভিন্ন সাংবাদিক মহল সহ মিডিয়া ব্যক্তিত্ব তারাও উপস্থিত ছিলেন। তারাও বলে আশ্বাস দিয়েছেন যে যাতে এই কক্সবাজার আগত পর্যটকদের কোনো ধরনের হয়রানি না হয়, তারা এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবে এবং যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথেও সবাই একসাথে মিলে এই পর্যটকদের নিরাপত্তা এবং সুন্দর ভ্রমণের জন্য কাজ করবে। ঈদের দ্বিতীয় দিনে লক্ষাধিক পর্যটক কক্সবাজারে এসেছে। সৈকতের 3 পয়েন্টে হাজার হাজার মানুষ এখন সমুদ্র স্নানের মুক্ত রয়েছে। আমরা আশা করি আগামী 7-8 দিন পর্যটকের ঢল থাকবে কক্সবাজারে। দীর্ঘ 1 মাস পর্যটক শূন্য ছিল কক্সবাজার। ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে পর্যটক খরা কাটার কারণে। আমরা আমাদের রমজান মাসে যে ক্ষতিটুকু হয়েছিল সেটা আমরা আশা করি আগামী কয়েকদিনের ব্যবসার মধ্যে আমরা পুষিয়ে উঠতে পারবো এবং আমরা পর্যটকদের সেবার জন্য টুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন, ব্যবসায়ী, টোয়াক এবং সব কিছু মিলিয়ে রেস্তোরাঁ মালিক সহ আমাদের একটা নিরাপত্তা বলয়ের জন্য টিম গঠন করা হয়েছে। পর্যটকরা যেন হয়রানি না হয়। যারা পর্যটক আসবে তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা অনৈতিক কিছু দাবি করবেন না। অনৈতিক কোনো সুযোগ সুবিধা নিতে গেলে আপনাদের ক্ষতি হবে এবং পর্যটক কক্সবাজার সুনাম নষ্ট হবে। আর যারা কক্সবাজার পর্যটকরা আসবেন আগামী 3, 4, 5 কক্সবাজারে কোনো হোটেল কক্ষ প্রায় পরিপূর্ণ বলে আমরা খবর আছে আমাদের কাছে। যদিও যেগুলো অল্প সংখ্যা আছে অধিক দামে বিক্রির জন্য প্রচেষ্টা করবে অনেকে অসাধু ব্যবসায়ীরা। আপনারা হোটেল রুমের বুকিং দিয়ে কক্সবাজারে আসবেন, গেলেই হোটেল পাবো। এই বর্ষকরে আসলে আপনাদের কষ্ট হবে, কক্সবাজারের পর্যটন শিল্পের জন্য দুর্নাম হবে এবং এটা আমরা আশা করি না। কারণ আপনারা সবসময় অনলাইনের বুকিং দিয়ে এবং যোগাযোগ করেই কক্সবাজারে আসার জন্য অনুরোধ রইল এবং আমাদের পর্যটকদের ঈদের ভ্রমণের জন্য কক্সবাজারকে বেছে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।